সম্মানীয় দর্শক, শ্রী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি মুগ ডালের নিরামিষ খিচুড়ি। নিরামিষ দিনে এই রকম খিচুড়ি খেতে আমাদের সবারই ভালো লাগে। তো এই খিচুড়িটা বানানোর জন্য আমি প্রথমে আলু, পটল, কুমড়ো, বরবটি এবং বাঁধাকপি এই রকমভাবে কেটে নিয়েছি। আর এখন আমি একটি পাত্রে 1.5 কাপ মণিভোগ আতপ চাল নিয়ে নিচ্ছি। আর যে কাপ মেপে আমি চাল নিয়েছি সেই কাপ মেপেই 1.5 কাপ মুগ ডাল নিয়ে নিচ্ছি একটি অন্য পাত্রে। এখন গ্যাসের ওভেন স্লো টু মিডিয়াম ফ্লেমে রেখে মুগ ডাল হালকা করে ভেজে নেব 1 মিনিট সময় ধরে। ভেজে নেওয়া হয়ে গেছে। এখন মুগ ডাল তুলে রাখছি। আর এই ফ্রাই প্যানেতেই দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুন সরিষার তেল। এবার কেটে রাখা সবজি এর মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। My appetite, don't leave me here high and dry. Oh, well, I don't wanna jinx it, baby, and twist myself at the spine. Don't wanna overthink it, baby, it's just twist your body and mine. Baby, you give me ice and fire. You're giving me wind and rain. You're some kind of butterfly. Baby, you give me midnight. You whip up my appetite. Don't leave me here high and dry. Oh, but I don't wanna jinx it, baby. হালকা করে সরিয়ে দিচ্ছি, কারণ জল পড়ে গিয়ে ওভেন নিভে যাওয়ার সম্ভাবনা থাকে। দু মিনিট পর থালা সরিয়ে নেড়েচেড়ে দিচ্ছি। দেখুন জল কমে গেছে। এতে আমি আরও 2 কাপ জল দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। আবারও 4 মিনিট পর আমি ঢাকা খুলে নেড়েচেড়ে দিচ্ছি, কারণ তলায় ধরে যাওয়ার সম্ভাবনা থাকে। এভাবেই আমি 3 বার ঢাকনা খুলে নেড়েচেড়ে দিয়েছি। আর জল কমে গেলেই একই কাপের মাপে জল দিয়ে দিয়েছি। এইভাবে 25 মিনিট পর দেখুন সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হতে সময় লেগেছে টোটাল 25 মিনিট। অন্যদিকে একটি ফ্রাই প্যানে 2 টেবিল স্পুন তেল দিয়ে টমেটো এবং আদা বাটা হালকা করে ভেজে নিচ্ছি। এতে দিয়ে দিচ্ছি 1 পিঞ্চ লবণ। ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এই ভেজে রাখা টমেটো আর আদা বাটা। এখন এই খিচুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন লবণ, আপনারা স্বাদ অনুযায়ী দেবেন।
1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো। এই 3টি উপকরণ দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে 2 মিনিট ফুটতে দেব। দু মিনিট পর 1 টেবিল স্পুন গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি 1 টেবিল স্পুন ঘি। আপনারা ঘি 2 টেবিল স্পুন কিংবা 3 টেবিল স্পুনও দিতে পারেন। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, আর দিচ্ছি 1 টেবিল স্পুন চিনি। আবারও আমি 1 মিনিট ফুটতে দিচ্ছি। 1 মিনিট হয়ে গেলে আমি নামিয়ে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল মুগ ডালের নিরামিষ খিচুড়ি। এভাবেই আপনারা বানিয়ে ফেলতে পারেন মুগ ডালের নিরামিষ খিচুড়ি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।